হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আমি জয়া। আজকে তোমাদের কাছে ছোট্ট একটা কেকের টিউটোরিয়াল শেয়ার করছি, যার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে এই মাদার্স ডের আগে নিজের মায়েদের জন্য চকলেট কেক বা যে কোনো ফ্লেভারের কেক কিন্তু তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ ডিম ছাড়া একটা কেকের রেসিপি শেয়ার করছি। আই হোপ আজকের রেসিপিটি তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক আজকের রেসিপি। একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব 2/4 কাপ সামান্য গরম দুধ। তারপরে এর সাথে অ্যাড করে দেবো 1 টিস্পুন ভিনিগার। এখানে দুধটা কিন্তু তোমরা খুব বেশি গরম নেবে না, তাহলে ভিনিগারটা অ্যাড করার ফলে কিন্তু দুধের মধ্যে ছানা কেটে যাবে। তো এইভাবে মিক্সড করে নিয়ে দুধটাকে আমরা সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। চলো অন্যদিকে ততক্ষণ আমরা শুকনো উপকরণগুলো চেলে নিই। এখানে নিয়েছি 2/3 কাপ ময়দা, তার সাথে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন কোকো পাউডার, আর এখানে অ্যাড করে দেবো 1/2 টিএসপি বেকিং পাউডার, 1/4 টিএসপি বেকিং সোডা। চাইলে তোমরা এর মধ্যে 1 চুটকি লবণও অ্যাড করতে পারো। সমস্ত শুকনো উপকরণ এখানে বেশ ভালো করে চেলে নিলাম। চালা হয়ে গেলেও আবারও কিন্তু আমরা হ্যান্ড উইস্কারের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো আবার মিক্স করে নেব। এই শুকনো উপকরণগুলো যত বেশ ভালো করে চালা হবে, এই শুকনো উপকরণের মধ্যে কিন্তু এয়ারেশনটা খুব ভালো করে হয়, এতে আমাদের কেকটা কিন্তু খুব সুন্দর ফ্লাফি হয়। 10 মিনিট পর বাটার মিল্কটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এর দিয়ে দেবো গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা অবশ্যই ব্যবহার করবে, দানা চিনিটা ব্যবহার করলে চিনিটা গলতে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে 1/4 কাপ অ্যান্ড 1/3 কাপ এখানে গুঁড়ো চিনিটা অ্যাড করেছি। চিনির পরিমাণটা চকলেট কেকে একটু কম দিলে খুবই টেস্টি লাগে। চকলেটের যে একটা রিচ ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর এখানে 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিলাম। তিনটে উপকরণ কিন্তু খুব ভালো করে এখানে মিক্সড করে নিতে হবে। তেলটা দেখবে দুধের সাথে যখন মিক্সড হয়ে যাচ্ছে তখন এর মধ্যে অ্যাড করে দেবো এক এক করে ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি আমি বেকারস বেলা কোম্পানির চকলেট অ্যারোমা। যদি তোমাদের কাছে চকলেট অ্যারোমা না থাকে তাহলে এখানে কিন্তু তোমরা চকলেট এসেন্স অ্যাড করতে পারো। তার সাথে অ্যাড করে দেবো 4 ড্রপের মতো ভ্যানিলা এসেন্স। আর যদি পাউডার থাকে তাহলে শুকনো উপকরণের সাথে তোমরা ভ্যানিলা পাউডারটা, আমাদের এখানে লিকুইড ইনগ্রিডিয়েন্টস যা যা দরকার সমস্ত কিছু কিন্তু মিক্সড হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো চেলে রাখা শুকনো উপকরণ। তো শুকনো উপকরণগুলো আমি দুটোবারে দিচ্ছি। প্রথমবার দিয়ে একটু হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্সড করে নিলাম। একসাথে সমস্ত শুকনো উপকরণ আমরা লিকুইড ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়ে দেবো না, তাহলে অনেক সময় কী হয় ময়দাটা একটু ডলা পাকিয়ে যায়। তো এইভাবে যদি আমরা দুটো ধাপে দিই তাহলে খুব সুন্দরভাবে এখানে কেকের ব্যাটারটাও রেডি হবে। আর কেকের ব্যাটার কিন্তু এখানে সম্পূর্ণ লাম্পস ফ্রি হবে, কোনো রকম কিন্তু ব্যাটারের মধ্যে দলা পাকানো ভাবটা থাকবে না ময়দার। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে বাটির সাইড থেকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লেগে আছে টেনে এনে মাঝখানে নিয়ে একটু কাট অ্যান্ড ফোল্ড মেথডে এখানে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ভিনিগার। তো এখানে আমি 1/4 টিস্পুন মতো ভিনিগার অ্যাড করছি। তো ভিনিগারটা অ্যাড করার পর কিন্তু আমরা খুব আলতো হাতে মিক্স করব, একদম ওভার মিক্সিং কিন্তু এখানে করব না। ভিনিগার যদি সবার লাস্টে অ্যাড করা হয় তাহলে কেকটা খুব সুন্দর ফ্লাফি হয়, কেকের মধ্যে খুব সফট আর ভীষণ কিন্তু স্পঞ্জি আর জালিদার কিন্তু এখানে তৈরি হয়। তো এখানে কাট অ্যান্ড ফোল্ড মেথড করে আমরা ভিনিগারটা মিক্সড করে নিলাম। আচ্ছা বন্ধুরা, এখানে চকলেট কেকের আরও রিচ টেস্টটা আনার জন্য কিন্তু তোমরা এখানে কফি পাউডারও অ্যাড করতে পারো। এখানে 1/4 টিএসপি মতো কফি পাউডার অ্যাড করে দাও, তাহলে দেখবে কেকের মধ্যে যে ফ্লেভার আর টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত আসবে। এখানে যে মোল্ডটা নিয়েছি এটা হলো 5 ইঞ্চি মোল্ড। তোমরা চাইলে মোল্ড ব্যবহার করো বা বাড়িতে থাকা যে রেগুলার বাটি থাকে সেটা কিন্তু স্কেলের সাহায্যে মেজারমেন্ট করে নিয়ে তোমরা একটা 5 ইঞ্চি এখানে কেক টিন নিতে পারো। তো এখানে কেক ব্যাটারটা পুরো কেক টিনের মধ্যে দিয়ে এরপরে চলো কেক আমরা বেক করে নেব। কেক বেক করার জন্য এখানে গ্যাসটা জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে যে ঢাকনা আছে, ঢাকনার যে সিটিটা আছে সেটা কিন্তু আমরা বের করে নিয়ে নেব। তো এখানে প্রেশার কুকারটা আমি প্রিহিট করতেই ভুলে গেছিলাম। ডাইরেক্ট গ্যাস ওভেনের মধ্যে প্রেশার কুকারটা রেখে একটা ছোট বাটি দিয়ে দিলাম। এই বাটির উপরে রেখে দেবো কেকের টিনটা, কারণ ডাইরেক্ট কিন্তু প্রেশার কুকারের মধ্যে বাটিটা এইভাবে দিতে পারি না, তাহলে কেকের নিচের অংশটা পুড়ে যাবে। তো এইভাবে ঢাকনা কভার করে আমরা 30 মিনিটের জন্য রেখে দেবো গ্যাসটাকে লো ফ্লেমে, তাহলে খুব সহজে কিন্তু কেকটা বেক হয়ে যাবে। আর এখানে প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু তোমরা 25 মিনিট পরে গিয়ে খুলবে, 10 থেকে 20 মিনিটের আগে কিন্তু তোমরা একদমই খুলবে না। তো এখানে গ্যাসের ফ্লেমটা আমি সম্পূর্ণ লো করে দেবো। মোটামুটি 30 মিনিট পর এখানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। কেকটা দেখো অনেকটা কিন্তু রাইজিং হয়ে গেছে। এরপর একটা টুথপিকের সাহায্যে কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নেবো কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। যদি টুথপিক একদম ক্লিন আসে তাহলে আমরা ভাববো কেকটা বেক হয়ে গেছে। আর টুথপিকের গায়ে যদি একটু সামান্য কেকের ব্যাটার লেগে থাকে তাহলে আরও 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে এখানে আমরা কেক বেক করে নেব।
চকলেট কেকের কালারটা দেখো এখানে কিন্তু খুব সুন্দর এসছে, আর কেকটা কিন্তু প্রচণ্ড সফটও হয়েছে। এরপর চলো কেকটাকে আমরা বাইরে বের করে নেব যতক্ষণ না কেক ঠান্ডা হচ্ছে। তো কেক কিন্তু এইভাবে খোলা অবস্থায় রেখে দেবো না, উপর থেকে একটা এইভাবে কাপড় বা কোনো কিছু বাটির সাহায্যে কভার করে রেখে দাও, কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। নাহলে উপরের পোর্শনটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্তভাব চলে আসে। এরপর একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্ট্রবেরি ক্রাশ। আজকে যে কেকটা তৈরি করছি এটা একটু মিক্সড ফ্লেভার হচ্ছে, চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি দুটো মিক্সড ফ্লেভার করে এই কেকটা রেডি করছি। তো বন্ধুরা খুবই দুঃখিত, এখানে কোনো কারণে কেক কাটিংয়ের ভিডিওটা আমার শ্যুট হয়নি, বা যখন শ্যুট হচ্ছিল সেই সময় হয়তো কোনো কারণে আমার ফোনে কেউ কল করেছিল, সেই জন্য আমার ভিডিওটা এখানে সেভ হয়নি। তো ভিডিওটা এডিটিং করার সময় দেখলাম সেই পার্টটা একদম আমরা কেক বেক করার সময় 5 ইঞ্চি মোল্ড ব্যবহার করেছিলাম, আর এখানে কেকের যে রাউন্ড শেপগুলো দেখছো স্পঞ্জ, সেটা আমি 4 ইঞ্চি শেপে কেটে নিয়েছি। 5 ইঞ্চি মোল্ড থেকে আমরা টোটাল 3টে রাউন্ড শেপের কেকের লেয়ার কেটেছি, আর বাকি যে এক্সট্রা মানে 1 ইঞ্চি করে বেঁচে গেছিলো সেগুলো টুকরো লেয়ার, সেগুলো আমরা কিন্তু কেকের মধ্যে এক এক করে দিয়ে দেবো। তার ফলে কিন্তু কেকটা অনেকটা হাইট হবে। তো তোমাদের কাছে যদি 4 ইঞ্চি মোল্ড থাকে তাহলে তোমরা 4 ইঞ্চি মোল্ডে বেক করে নিও, তাহলে এইভাবে কেকের মানে তোমাদেরকে আর কেটে লেয়ারিং করতে হবে না। তো কেটে নেওয়া পার্টগুলো কিন্তু কোনোভাবে বার্থডে কেক কাটিংয়ের সময় কিন্তু কোনোভাবে বোঝা যায় না। তো কেকের একটা করে লেয়ার রাখছি, আর একটু করে স্ট্রবেরি ক্রাশে জল দিয়ে সোক করে নিলাম, তারপরে একটু হুইপ ক্রিম, আর তার সাথে ভরে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ক্রাশ, তারপরে আবারও একটু হুইপ ক্রিম, মানে এইভাবে মাঝখানে লেয়ারটা যেন কাটার পরে খুব সুন্দর একটা স্ট্রবেরির যে টেস্ট সেটা যেন পাওয়া যায়। কীভাবে কেকের লেয়ারিংটা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো ফ্লেভারে কেক তৈরি করে নিতে পারবে বাড়িতে। যে কোনো অনুষ্ঠান, জন্মদিন, অ্যানিভার্সারি বা মাদার্স ডে, যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বার্থডে কেক তৈরি করে নিতে পারবে। এই কেকের টেস্ট কিন্তু দোকানের কেকের থেকে সম্পূর্ণ আলাদা হয়, কেকটা খেতেও ভালো থাকে, আর কেকটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ। এখানে কিন্তু কোনো প্রিজারভেটিভ বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, এর ফলে কেকের ফ্রেশ একটা টেস্টও পাওয়া যায়, আর কেকটা খেতেও কিন্তু। তো এখানে কেকের লেয়ারিং প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এইটাই থাকবে কেকের একদম লাস্ট। আর এই কেকটা নিয়ে আমার কোনো দরদাম করতে হয়নি, কাস্টমার কিন্তু খুব খুশি ছিল কেকটা দেখার পর। যেরকম আমাকে ডিজাইন বলেছিল সেরকম কিন্তু করে দেওয়ার চেষ্টা করেছি। আর এই কেকটার আমি টোটাল প্রাইস রেখেছিলাম 700 টাকা। মানে বুঝতে পারছো এই কাস্টমারটা এতটাই ভালো, এনার কাছে কিন্তু কোনোভাবে আমার দরদাম করতে হয় না। তো এখানে আমি কেকটাকে এইভাবেই লেয়ারিং করতে করতে একেবারে ক্রাম কোটিংটাও করে নিয়েছি। এরপর পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম নিয়েছি, আর তার সাথে 2 ড্রপের মতো এখানে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড কালার। তো লিকুইড কালারটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দেখো এইভাবে একটু মিক্স করে নেব। এই কালারটা কিন্তু তোমরা খুব একটা মিক্স করবে না। তো কিছুটা ক্রিম এখানে হোয়াইট থাকবে, আর কিছুটা এখানে অফ হোয়াইটের মতো এরকম থাকবে। তো এখানে পাইপিং ব্যাগের সাহায্যে আমি কেকের গায়ে খুব ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর পাইপিং ব্যাগের মুখটা এখানে অনেকটাই মোটা করে কেটেছি। বিশেষ করে এই ধরনের টল শেপের কেক ক্রিম কোটিংয়ের করার সময় কিন্তু অনেকটাই অসুবিধা হয়, কেকটা এদিক ওদিক নড়তে। আর এই ধরনের কেকগুলো তোমরা কেক বোর্ডের উপরে রেখে ফাইনাল আইসিং করো, না হলে পরে টার্ন টেবিল থেকে তুলতে গেলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। আর নর্মাল কেকের থেকে টল শেপের কেকের কিন্তু ক্রিমটা লাগাতে একটু সময় লাগে। সাপোজ ধরো একটা কেক আমাদের ডেকোরেশন করতে মানে ফাইনালাইজিং করতে এখানে সময় লাগে 3 মিনিট, তো এই কেকটা করতে কিন্তু 5 মিনিট সময় লেগে যাবে। বেসিক্যালি এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়েছি, তবু কিন্তু আমার কেকের নিচের পোর্শনটা দেখেই বোঝা যাচ্ছে ক্রিমের পরিমাণটা কম আছে। তো আর এই কেকগুলো যত পারফেক্ট তোমরা ফিনিশিং দিতে পারবে, কেকগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর কেকের টপ পোর্শনে খুব সামান্য পরিমাণে এখানে ক্রিম লাগিয়েছি। এরপরে নিয়েছি বড় একটা স্টিলের স্ক্রেপার, বা তোমরা একে কিন্তু এখানে স্টিলের স্কেলও ব্যবহার করতে পারো। তো এখানে একটা রাউন্ড আমি প্রথমে ঘুরিয়ে নিলাম। তো দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে কেকের নিচের পোর্শনে একটু আমাদের ক্রিমের প্রয়োজন। তো আমি নিচের পোর্শনটা সামান্য হোয়াইট কালারের ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমরা এখানে স্ক্রেপারের সাহায্যে ঘুরিয়ে নেব। তো স্ক্রেপারের সাহায্যে টোটাল আমরা এখানে 3 বার ঘুরিয়েছি, তার ফলে গিয়ে কেকটা খুব সুন্দর একটা পার্টিকুলার শেপ কিন্তু এখানে চলে এসছে। তো এখানে আমি সেকেন্ড রাউন্ড ঘুরিয়ে নিচ্ছি। এরপরেও কিন্তু কিছু কিছু জায়গায় জায়গায় আরও ক্রিমের পরিমাণ কম আছে। তো এইভাবে অল্প অল্প করে ক্রিম লাগিয়েছি, আর স্ক্রেপারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নেব। কেকটা যতক্ষণ না একদম শার্প এজের ফিনিশিং আসছে ততক্ষণ কিন্তু তোমরা খুব সুন্দরভাবে প্যালেট নাইফ আর স্ক্রেপারের সাহায্যে কাজটা করতে থাকবে। আর এখানে ক্রিমের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর মানে সফট হতে হবে। যত ধরনের নরম ক্রিম হবে কেকের ফাইনালাইজিং দিতে কিন্তু খুব সুবিধা হবে। আর যদি এখানে কেকের ক্রিমটা একটু হার্ড হয়ে যায় তাহলে তোমরা সামান্য একটু জল কিংবা হুইপ ক্রিমের সাহায্যে স্প্যাচুলারের সাহায্যে একটু ফেটিয়ে নাও, তাহলে স্মুথ একটা টেক্সচারে কিন্তু এখানে কেকের ক্রিম তৈরি হয়ে যাবে।
কেকটা একদম টোটাল ফাইনাল শার্প এজের এখানে ফিনিশিং চলে এসছে। এরপর দেখো টার্ন টেবিল থেকে কেকটাকে আমি তুলে নিচ্ছি 6 ইঞ্চি একটা রাউন্ড বোর্ডের উপরে। তো বোর্ডের উপরে তুলে নেওয়ার সময় দেখো কেকটা একটু সামান্য ক্রিম কোথাও উঠে গেছিলো। তো তুলে নেওয়ার পর আবারও কিন্তু স্ক্রেপারের সাহায্যে এইভাবে তোমরা একটা রাউন্ড ঘুরিয়ে নেবে, তাহলে কেকের যে ক্রিমগুলো একটু উঠে গেছিলো সেটা আবারও খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে। আর এখানে বরফ বাটির উপরে সামান্য একটু হোয়াইট কালারের ক্রিম আছে, তার সাথে 2 থেকে 3 ড্রপের মতো দিয়ে দিলাম পিঙ্ক কালার। তো পিঙ্ক কালারটা দেওয়ার পর এখানে পুরোপুরি কিন্তু পিঙ্ক মিক্সড করব না, একটু সামান্য পিঙ্কিশ আর হোয়াইট শেডের এখানে ক্রিমটা নিয়ে নিলাম। তো টোটাল কিন্তু তোমরা ক্রিম মিক্সড করো না, তাহলে 2 রকম শেডের এখানে কালারটা পাওয়া যাবে না। তো এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে ফুল তৈরি করে নিচ্ছি R11 নজলের সাহায্যে। তো এখানে নজলের সাহায্যে ফুলটা কীভাবে তৈরি করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর প্রতিবারেই একটা করে আমরা প্যাটেল তৈরি করছি, আর এখানে নজলের মুখে একটু করে ক্রিম লেগে যাচ্ছে, সেটাকে আমরা একটা ফ্রেশ কাপড়ে মুছে নিচ্ছি। তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে যে ক্রিমটা বের হবে সেটাও কিন্তু খুব স্মুথ বেরোবে আর খুব সুন্দরভাবে এখানে এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি একটা গোলাপ বানিয়ে দেখালাম, বাকি গোলাপগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছিলাম। তো এখানে আমি 2টো কালারের গোলাপ তৈরি করেছিলাম, একটা সামান্য পিঙ্ক কালারের আর একটা হচ্ছে অফ হোয়াইট কালারের। তো এইভাবে 2টো গোলাপ আমি লাগিয়েছি। আর এখানে পাইপিং ব্যাগের সাহায্যে একটু সবুজ কালারের লতা টাইপের করে নিলাম। আর প্যালেট নাইফের সাহায্যে একটু একটু করে আমি এখানে সবুজ কালারের পাতা তৈরি করার চেষ্টা করছি। প্যালেট নাইফের কাজটা খুব একটা আমার প্র্যাকটিস নেই, আশা করছি এই ধরনের কাজগুলো কিন্তু 3D লুক দেওয়ার জন্য যে প্যালেট নাইফের কাজগুলো করা হয় সেগুলোও কিন্তু ধীরে ধীরে তোমাদের কাছে শেয়ার করতে পারবো। আর এখানে দেখো 2 কালারের ফুল আমি তৈরি করে নিয়েছি, এক এক করে এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর কেকের কালার কম্বিনেশনটা তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর এই কেকটা যার জন্য তৈরি করছি আমার কাস্টমারের, তার মায়ের জন্মদিন ছিল। মা প্রচুর পরিমাণে গোলাপ ভালোবাসে, তো যে যে কালারের গোলাপগুলো ভালোবাসে ঠিক সেই ধরনের গোলাপগুলো কিন্তু আমি এখানে তৈরি করেছি। আর বন্ধুরা, এই মাদার্স ডেতে তোমরা আমার এই রেসিপিটা কে কে বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেসিক্যালি এইভাবে ঘরোয়া উপকরণে চকলেট কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর তোমাদের একটা জিনিস লাগবে এখানে হুইপ ক্রিম। হুইপ ক্রিমের সাহায্যে কিন্তু তোমরা যে কোনো ধরনের ডিজাইন এখানে তৈরি করে নিতে পারো, বা আমি যে ফ্লেভারটা রেখেছি সেই ফ্লেভার না রেখেও কিন্তু তোমরা চকলেট গানাশের সাহায্যে পুরো কেকটাকে কভারিং করে নিতে পারো, তাহলে কেকটা কিন্তু আরও সুন্দর। এরপর একটা পাইপিং ব্যাগ হিসেবে কাট করে নিয়ে ছোটো ছোটো এখানে পাতা তৈরি করে নিচ্ছি। আর এই পাইপিং ব্যাগটা কিন্তু আমি অনেক দিন ধরে রিইউজ করছি, একটা পাইপিং ব্যাগ যতক্ষণ না ছিঁড়ে যায় ততক্ষণ কিন্তু আমি ব্যবহার করতে থাকি। কেকের ডেকোরেশনটা এখানে টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের কেকের রেসিপি অ্যান্ড কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও বিভিন্ন ধরনের ডিজাইন অ্যান্ড ডেকোরেশন কিন্তু আমি মাদার্স ডে উপলক্ষে তোমাদের কাছে শেয়ার করব। তো আই হোপ আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার কেকের কালার কম্বিনেশন অ্যান্ড ফুলগুলো কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু ফিডব্যাকটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও।